ঈদ মোবারক বন্ধুরা। কোরবানি করার পরই মাংসগুলো আসার সাথে সাথে রান্না করে নিয়েছি কলিজা ভুনা। কলিজাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তারপর রান্না করেছি গরুর পায়া। এটা কিন্তু অনেকে পায়া হিসেবে চেনে বা নেহারিও বলে। এই পায়াগুলো দিয়ে সাথে একটু মাংস দিয়ে হালকা মশলা দিয়ে এই পায়াটাও কিন্তু খুব লোভনীয় হয়েছিল, সেটাও রান্না করে ফেললাম। এভাবে একে একে বেশ কিছু পদ আমি রান্না করেছি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। এই পায়াটাতে কিন্তু প্রচুর তেল চর্বি থাকে এবং সকালে পারোটা নান রুটি দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। তারপর করে নিচ্ছি, এই তো দেখো বন্ধুরা, পায়ের খুঁড়াগুলো, ওগুলো একদম এগুলোর ভিতরে খুব মজার থাকে। এরপর নিয়েছি বিফ সিজলিংয়ের জন্য সাদা সাদা মাংস টুকরো করে নিয়েছি। এটা দিয়ে বিফ সিজলিং বা স্টিক যে কোনো কিছু করা যায় হালকা মশলায়। তারপর করে নিচ্ছি সাদা মাংস রান্না। এটা অনেকটা সাদা রেজালাও বলে। এটা ছোট বাচ্চারা বা বড় কেউ যারা ঝাল খেতে পারে না, এটা সাদা সাদা করে রান্না করা হয়। এটা দিয়ে কিন্তু বিরিয়ানিও রান্না করা যায়। এরপর রয়েছে সবচেয়ে বড় রেগে ঝাল মাংস। এটাই হলো কিন্তু মেইন মাংসটা। এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। আরও আছে 2 ডেক এরকম ঝাল ঝাল মাংস।